كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آله নারায়ণগঞ্জের ভাইরা বলেন তো, সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? সুখে দুঃখে একজনের প্রশংসা করব, চিৎকার দিয়ে বলেন তিনি কে? মাহফিলে আসার সময় প্রশংসা হবে কার? মাহফিল থেকে যাওয়ার সময়, বউকে মারার সময় আল্লাহর প্রশংসা করে বউ মারা যাবে? ইচ্ছা মতো কেলাবেন। এগুলি নারায়ণগঞ্জে আছে, রূপগঞ্জে এগুলি আছে। ইচ্ছা মতো বউরে কেলায়, কিছু থেকে কিছু হলেই বলে তুই বাপের বাড়ি চলে যা। আছে না নাই? এগুলি করা যাবে না। আমরা খুব লং টাইম কথা বলবো না, খুব অল্প সময় কথা বলবো, কিন্তু আমাদের কথায় আবেদন অনেক বেশি থাকতে হবে, কথায় মর্মার্থ অনেক বেশি থাকতে হবে। অল্প সময়ের কথায় আমরা অনেক মেসেজ নিয়ে যাব। আগের দিনের আলোচক আলোচনা করছিলেন, সারা রাত ব্যাপী কথা বলছিলেন, সামনে শ্রোতারা বিরক্ত হয়ে সব চলে গেছে, একজন বসে আছে। তো ভাই বলছিলেন খুব চমৎকার, বাহ তুমি তাহলে কবুল হইছো। তো তিনি বলছেন যে আমি মাইকম্যান, মাইকটা ছাড়েন, খুব দ্রুত বাসায় যাব। আপনাদের অবস্থা কেমন হবে? মনোযোগ দিয়ে, উচ্ছ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলেন তাহলে সর্বপ্রথম আমরা দুটো প্যাটার্নে স্লোগান দিতে চাই, তাকবীর দিতে চাই। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? তাহলে সর্বপ্রথম আমরা দুটি প্যাটার্নে স্লোগান দিব, তাকবীর দিব, আর আমরা বুঝিয়ে দিব রূপগঞ্জের মানুষ এরা কা পুরুষের সন্তান নয়, প্রত্যেকে বীর পুরুষের সন্তান। ঠিক? তাহলে রেডি আছেন? সর্বপ্রথম বিবাহিত কারা কারা? আমার মতো বিয়ে করে জন্মের ধরা খাইছেন কারা কারা? একটু হাত তুলেন দেখাতো। ঠিক আছে, ঠিক আছে, ওকে হাত নামান। তুমি বিয়ে করছো? বিয়ের পরে যে কি জ্বালা, আমি এখন বিয়ের পরে যে কি পেরেশানিতে পড়ছি। প্রতি সপ্তাহে কোনো না কোনোভাবে আমাকে বাসায় ঢুকতেই হয়, আর নাইলে আমার বাসা বলে যে বাসায় আসা বন্ধ করে দিবে। এমন পুরুষ নির্যাতন বাংলার জমিনে আছে না নাই? তাহলে সর্বপ্রথম আমি লিল্লাহি তাকবীর বলবো, বিবাহিতরা আল্লাহু আকবার বলা যাবে। এরপরে অবিবাহিতরা রেডি আছো? হ্যাঁ, খেলা হবে। কথা কয় না, খেলা হবে। আরে নারায়ণগঞ্জের মানুষই তো বাংলাদেশের মানুষকে খেলা শিখাইছে, ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম বিবাহিতরা, এরপরে অবিবাহিতরা। বিবাহিতরা রেডি আছেন? লিল্লাহে তাকবীর। হয়েছে না? এই আওয়াজে চলবে না। নারায়ণগঞ্জের মানুষ যদি সারা বাংলাদেশের মানুষকে খেলা শিখায়, আর এদের গলার আওয়াজ যদি এত ছোট হয়, মান সম্মান থাকবে? বলেন লিল্লাহে তাকবীর। এবার অবিবাহিতদের পালা, খেলা হবে। এদের মনে যে কত জ্বালা জানেন?
কলেজ হুজুর, এই যে কঠিন শৈত্য প্রবাহ চলে গেল, আপনি কি করলেন? এটা বিয়ে করাই দিতে পারলেন না? শীতের পরে শীত গেল, মাঘের পরে মাঘ গেল, হুজুর সিঙ্গেল থেকে মিঙ্গেল তো আর হতে পারলাম না, ঠিক কিনা? এদের মনে অনেক জ্বালা, অনেক কষ্ট। তো যুবকদেরকে ইনসিওর করে আমি জাস্ট একটা কথাই বলতে চাই, নারায়ণগঞ্জে এই সময় মানে আমি দ্বিতীয়বার আসলাম, আর মনে হয় দু একটা প্রোগ্রাম আছে। তো একটা কথা আমি তোমাদেরকে ইনসিওর করতে চাই, 25 পর্যন্ত তোমাদের যদি বিবেক কাজ না করে, যদি আবেগ কাজ করে, 25 পর্যন্ত বিভিন্ন মেয়েদের পিছনে ছুটে বেড়াও, জীবনকে নষ্ট করে দাও, কেরিয়ার যদি না করতে পারো, যদি 25-এর পরে সরকারি চাকরি না থাকে, যার জন্য জীবন নষ্ট করেছ, এমনভাবে ছেঁকা দিবে সারা জীবনের জন্য বেকা হয়ে যাবা। তাহলে এমনভাবে ধরা খাবা, এরপরে সারা জীবন কাঁদতে পারবা, কিন্তু কোনো কাজে আসবে। এখন তাহলে অবিবাহিতরা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, মাশাআল্লাহ, বোঝা যায় যে এদেরকে দিয়ে ভালো খেলা জমানো যাবে। কথা বলে না? ঠিক নেই, ঠিক কিনা? তাহলে এবার সবাই মিলে আমরা একটা স্লোগান দিয়ে বুঝিয়ে দিতে চাই, নারায়ণগঞ্জের ঘাঁটি ইসলামের ঘাঁটি, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই তাকবীরের স্লোগান প্রয়োজন আছে না নাই? এটা শাহজালালের জমিন, শাহ মখদুমের জমিন, এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালেমার পতাকা উদ্দিন করেছেন। নারে তাকবীরের স্লোগানের আওয়াজ যদি তোমাদের কাছে ভালো না লাগে, ৫৬,০০০ বর্গ মাইল ছেড়ে বাহিরে চলে যাও। এই দেশের যুবকদেরকে আমি বলতে চাই, তোমার দেয়া শরীরের প্রতিটি রক্ত, তোমার দেয়া শরীরের প্রতি কোন রক্ত, তোমার দেয়া প্রতিটি সেকেন্ড আল্লাহর দেয়া আমানত। তুমি বাংলাদেশের কোন এমপি মন্ত্রী বানানোর জন্য তোমার শরীরে এক ফোঁটা রক্ত ঝরতে পারে না। যদি তোমার শরীরে এক ফোঁটা রক্ত নারায়ণগঞ্জের মাটিতে ঝরে, তা ঝরতে হবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য, ঠিক কিনা? তাহলে তুমি কার উত্তরসূরি? তুমি তারেক বিন জিয়াদের উত্তরসূরি। উত্তর আফ্রিকা থেকে মূসা ইবনে নুসাইর যখন তারেক বিন জিয়াদকে বলেছিল ইউরোপে ইসলামের পতাকা উত্তোলন করা লাগবে, তারেক বিন জিয়াদ ৭,০০০ সৈন্যবাহিনী নিয়ে আন্দালুসে, বর্তমানের স্পেনে, পাহাড়ের কাছে গিয়ে যখন সমুদ্রকে বাঁধলো, পাহাড়ের উপরে উঠে ঐতিহাসিক দুটা কথা বলছিল। কথা শুনবেন? তারেক বিন জিয়াদের উত্তরসূরি যুবকেরা, আজকে তোমরা ভুলে গেছো তোমরা কাদের উত্তরসূরি। তারেক বিন জিয়াদ বলেছিল, আমার সৈন্যবাহিনীরা শোনো, তোমাদের পিছনে সমুদ্র, আর সমস্ত জাহাজগুলোকে ফুটু করে দেওয়া হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হয়েছে। সামনে তোমাদের শত্রু বাহিনী, হয়তো গোটা স্পেন বিজয় করবা, আর না হলে সারা জীবনের মতো জীবন দিয়ে এখান থেকে শহীদের মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবা। তার সেই ঐতিহাসিক ভাষণের কারণে ৭,০০০ সৈন্যবাহিনী নিয়ে গোটা স্পেন বিজয় করা হয়েছে, কানাডা বিজয় করা হয়েছে, কর্ডোবা বিজয় করা হয়েছে, যার ফলশ্রুতিতে ৮০০ বছর মুসলমানরা পৃথিবী শাসন করেছে। আজ তুমি তাকবীরের আওয়াজ তোলো, বাংলাদেশ থেকে ১০০০ বছর পর্যন্ত, লক্ষ বছর পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট পাইছেন? আমরা কাদের উত্তরসূরি আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা? আমরা শাহজালালের উত্তরসূরি। তিনি শুধু তাকবীরের ধ্বনি দিয়েছেন, আর পিছন দিক দিয়ে গৌর গোবিন্দ রাতের আধারে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? আমরা আওয়ামী লীগ হতে পারি, বিএনপি হতে পারি, জামাত হতে পারি, কিন্তু কোরআনের জায়গায় আসলে আমরা সব মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে যাই, ঠিক কিনা?
যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হে মুমিন, যদি 17 কোটি মুসলমানের হয়ে থাকে এ জমিন, তবে কিসের বিবাদ, কিসের সংঘাত, কিসের ভিন্ন মত? ভুলে কি গেছো তোমরা সবাই এক রাসূলের উম্মাত? ঠিক কিনা? আমরা সবাই এক রাসূলের উম্মাত। আমরা সকালবেলা জিকির করি, প্রয়োজনের তাগিদে বিকালবেলা খাম থেকে তরবারি বের করে জিহাদের জন্য আমরা মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যাই। ঠিক কিনা? আমি শিখি একই সাথে জিকির জিহাদ শাহজালালের কাছে। ঠিক কিনা? আমি শিখি একই সাথে জিকির জিহাদ শাহজালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাগুত তা আমার জানা আছে। ঠিক কিনা? তাহলে চলেন আমরা খুব বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে কষ্ট দিব না। বিশ্বনবী 23 বছর জীবনে কি চমৎকার কথা বলে গিয়েছেন, যার ফলশ্রুতিতে পৃথিবী 23,000 কোটি বছর চললেও বিশ্বনবীর কথার আগাটুকুরা শেষ হবে না। সুবহানাল্লাহ পড়ে। কষ্ট পাইতেছেন? তাহলে আমি কিন্তু মরামর আলোচনা করতে পারি না, আমার শ্রোতারা আমার সাথে কথা বলতে হবে। আপনি দেখেন 2 মাস 3 মাস টানা আমি প্রতিদিন 400-500 কিলোমিটার সফর করার পরেও আমি যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে পারি, আপনি মুসলমানের সন্তান, আপনি যদি আমার সাথে একটু রেসপন্স না করেন তাহলে হবে বলেন? এজন্য আমরা কেউ বিরক্ত বোধ করবো না। আজকের মাদ্রাসা খুব চমৎকার, নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই মাদ্রাসায় এসে আমার কাছে খুব ভালো লাগছে। মাদ্রাসার প্রোগ্রাম আমার এই বছর করা হয়েছে মাত্র 2টা, একটা করছি দিনাজপুরে আর আজকে করলাম। আমার প্রোগ্রামগুলি হয় যুবক কেন্দ্রিক, যুব সমাজ কেন্দ্রিক। মাদ্রাসায় এসে আমার কাছে খুব ভালো লাগছে। তার প্রথম নাম্বার কারণ হয়েছে অনেক বছর পরে মনে হয় মাদারিসে কওমিয়ার সিলসিলায় কোনো মাদ্রাসায় ঢুকছি। ঢোকার পরে আমি তো কওমি মাদ্রাসারই সন্তান, তো কওমির ছেলেরা এত সুন্দর করে খেদমত করতে পারে, কোনো মেহমান যখন আসে তাদের চাইতে ভালো করে খেদমত বাংলাদেশে আর অন্য কোনো ছেলেরা করতে পারে না। ঠিক কিনা? এটা আপনাদের মাদ্রাসার সৌভাগ্য। আর আমার আগে যে ছেলেটা কথা বলছিল তার ইংলিশ অ্যাকসেন্ট কত সুন্দর দেখছেন, মনে হয় যে আমেরিকানরাও ফেল যাবে। আমেরিকানরা ইংলিশ বললে তাদের ইংলিশ আমাদের কাছে কেমন কেমন জানি লাগে, কিন্তু এই ছেলেটার অ্যাকসেন্ট কত সুন্দর মাশাআল্লাহ। ভার্সিটির ছেলেরাও তাদের কাছে কোনো কোনো জায়গায় ফেল হয়ে যাবে। এত সুন্দর মাদ্রাসা পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? মাদ্রাসার পড়াশোনার মান, পরিবেশ খুব চমৎকার। যে সুন্দর মেহমানখানা করা হয়েছে, মেহমানখানা ঢুকে মনটা ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। সব কিছু মিলিয়ে আপনাদের এখানে এত সুন্দর আয়োজন, এত চমৎকার মাদ্রাসা, আল্লাহ তাআলা নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে কবুল করুক, বলেন আমিন। আর আমার রিয়াজ ভাই কথা বলছিলেন, কথাতে বোঝা যাচ্ছিল যে উনি খুব ভদ্র মানুষ। ঠিক কিনা? কওমিতে আমরা যারা পড়ছি ছোটবেলায় আমরা কিন্তু একটু দুষ্ট হই, পোংটা হই, কিন্তু রিয়াজ ভাইয়ের কথা শুনে বোঝা গেছে যে উনি যথেষ্ট ভদ্র মানুষ। ঠিক কিনা? আল্লাহ ভাইকে কবুল করুক, বলেন আমিন। আমার আগে অনেক আলোচক কথা বলেছেন, অনেক আলোচককে দাওয়াত করা হয়েছে। এত আলোচক আলোচনা করার পরে আমি তো শুধু খালি জাস্ট দোয়া করে গেলেই হয়, কি বলেন? তাহলে আমিও কিছু সময় কথা বলবো। মুফতি জিয়াউর রহমান আমজাদি আমার আগে চমৎকার কথা বলছিলেন, সম্ভবত সূরা বনী ইসরাইল থেকে আমি শুনছিলাম। বসে থেকে শুনতে পারলে ভালো হতো। মুফতি বেলায়েত হোসেন মিয়াজি, মুফতি ফয়জুল্লাহ ফরিদি, মুফতি আশরাফ আলী সহ আর অনেকে, সেলিম রেজা ভাই তিনিও কথা বলেছেন। আপনি কথা বলছেন? মাশাআল্লাহ। ঠিক আছে, প্রধান অতিথি মনির হোসেন সাহেব, উনি আসছেন নাই? আচ্ছা ঠিক আছে। কোরআনের মাহফিলগুলি খুব বেশি অজুহাত না থাকলে মিস করা যাবে না। হাফিজুর রহমান ভুইয়া প্রধান মেহমান, সভাপতি আলতাফ হোসেন, উনি কোথায়? আসতেছে না? আচ্ছা ঠিক আছে। যারাই এসেছেন, যারাই কোরআনের কথা শুনেছেন, আপনারা যারা বসেছেন, সবাইকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে চলেন আমাদের আলোচনার সেন্ট্রাল থিম, মূল বিষয়, আমরা অল্প সময় কথা বলবো বিশ্বনবীর জীবনীর উপরে। বিশ্বনবীর শান ও মান, মর্যাদা কত আকাশচুম্বী। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক,
হে রাসূল, কিয়ামত পর্যন্ত আপনার মর্যাদাকে এরা মাটির নিচে দাবিয়ে দিতে চায়, আর 1000 বছর পর্যন্ত মানুষের কলিজায় হৃদয়ে আপনাকে ধারণ করে আপনার মর্যাদাকে আকাশচুম্বী যিনি করে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য আমরা আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম থেকে, মূল বিষয় থেকে আমরা এতটুকুন বুঝবো কথা, যে বিশ্বনবীকে শুধু আপনি মুখে মুখে অনেক ভালোবাসি বললেন, হৃদয়ে ভালোবাসলেন, কিন্তু অনুকরণ করলেন না, অনুসরণ করলেন না, জান্নাতের সুঘ্রাণও খুঁজে পাওয়া যাবে না। আমরা এতটুকুন মেসেজ আজকে এখান থেকে নিব। কি করে বিশ্বনবীকে অনুসরণ না করলে, অনুকরণ না করলে জান্নাতে যে যাওয়া যাবে না, এই বিষয়টা আমরা এখান থেকে বুঝবো। এবং বিশ্বনবীকে তিনার সাহাবারা কতটুকুন ভালোবাসতেন সে ব্যাপারে অল্প কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন, রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তুমি তোমার নবীকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, অনুসরণ করলে কি হবে? আল্লাহ নিজেই বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, ও বান্দা তুমি আমাকে ভালোবাসা লাগবে না, আমি নিজেই তোমাকে ভালোবাসার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ বলে লাভ আছে না নাই? বিশ্বনবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আরবের তেজস্বী ঘোড়া 500 বছর রাস্তায় দৌড়ালে যত দূর চলে যায়, এর চেয়ে বিশাল বড় গাছ রব্বুল আলামিন জান্নাতে লাগায় দেবে। আবার বিশ্বনবী বলেছেন, তুমি কোরআনের একটি আয়াত মুখস্থ করবা, তোমার জন্য জান্নাতে একটা বিল্ডিং হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলেছেন, যারা কোরআনে হাফেজ হয় 6666টা আয়াত পড়বে, 6666 তালা জান্নাতের মধ্যে ঘর বানায় দিবে কে? আর নারায়ণগঞ্জের ভাইয়ারা, বিশ্বনবী বলছেন, জান্নাত হলো মরুভূমি। মরুভূমি থেকে অনেক বড় বড় দালান থাকে, অনেক বড় বড় গাছ থাকে। বলেন, মরুভূমি হলো বিরাট, গাছও নাই, দালানও নাই। বিশ্বনবী বলেন, তুমি সুবহানাল্লাহ পড়বা, গাছ হয়ে যাবে। তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করবা, বিল্ডিং হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি এই জন্য আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? বিশ্বনবীর ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, তুমি বিশ্বনবীকে অনুসরণ করবা, অনুসরণ করলে রব্বুল আলামিন নিজেই তোমাকে ভালোবাসার ঘোষণা দেয়। সুবহানাল্লাহ পড়েন। আবার সাইয়েদানা আবু হুরায়রা বলছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ যখন কাউরে ভালোবাসে তখন আল্লাহ নিজেই তার চোখ হয়ে যায়, যা দিয়ে সে দেখে। আল্লাহ নিজেই তখন তার কান হয়ে যায়, যা দিয়ে সে শুনে। আল্লাহ নিজেই তখন তার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে। এখন যেই জায়গায় ধরবে সেই জায়গায় সফলতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, রব্বুল আলামিন যখন কাউরে অনেক বেশি ভালোবাসে, সব ফেরেশতাদেরকে রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা শোনো, রূপগঞ্জের ওই যে আপনাদের এই গ্রামের নাম গন্ধরপুর, জি গন্ধর্বপুর, এই যে গন্ধর্বপুরের ওই মানুষটাকে আমি খুব ভালোবাসি। আল্লাহ যখন এই কথা বলে, ফেরেশতারা তখন বলে, ও রব্বুল আলামিন আপনি যেহেতু ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি। এবার ফেরেশতারা বলে, ও দুনিয়ার মাখলুকেরা, ও দুনিয়ার পিপিলিকা, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, সবাইকে ওই সময় ফেরেশতারা বলে, আল্লাহ তারে ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি। গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ সবাই বলতে শুরু করে, আমরাও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? তাহলে আল্লাহ তাআলা বলছেন, ভালোবাসা যদি পেতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, একটাই রাস্তা। রাস্তা কয়টা বলেন?
ফাত্তাবিউনি, বিশ্বনবীকে অনুকরণ করতে হবে। এবার চলেন বিশ্বনবীর জীবনের শুরু থেকে যদি আমরা শুরু করি। বিশ্বনবীর 40 বছর বয়সে তিনি যখন নবুয়তের দায়িত্ব পেলেন, বিশাল বড় পাহাড়ের উপরে ওঠে আরবের নেতাদেরকে ডেকে বলেছিলেন, মুশরিক আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাইকে ডেকে ডেকে বিশ্বনবী বলেছেন, ও আবু জাহেল, উতবা, শাইবা, বলো তো দেখি আমি মুহাম্মদ ব্যক্তি হিসাবে কেমন? সবাই এক বাক্যে উত্তর দিয়েছিল, 40টা বছর আপনাকে দেখেছি, জীবনে কোনোদিন কারো মনে কষ্ট দিয়ে কথা বলেন নাই। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, 40টি বছর আপনাকে দেখেছি, আমানত রাখা হলে জীবনে খেয়ানত করেন নাই, হেলফুল ফুজুল সংগঠন করে জীবনে কোনোদিন 1 টাকা চাঁদা নিয়ে কারো কাছ থেকে আপনার পেট চালান নাই, ঠিক কিনা? তো বিশ্বনবী পাহাড়ের চূড়ায় উঠে তিনি যখন এই কথা বলছিলেন, সবাই বলছিল আপনি ভালো মানুষ, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। বিশ্বনবী ওই সময় আরবের সব মুশরিকদেরকে ডেকে কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাকিলুন। বিশ্বনবী বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, ও আমার স্বজাতির লোকেরা, শোনো, উবুদুল্লাহ, তোমরা লাত মানাত উজ্জাতের ইবাদত ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন, কার? বিশ্বনবী যখন বললেন লাত মানাত উজ্জাতের ইবাদত ছেড়ে দাও, এতক্ষণ পর্যন্ত আরবের মুশরিকেরা বলেছে, ও মুহাম্মদ, আপনার চাইতে ভালো মানুষ কেউ হতে পারে না, আপনার চাইতে ভালো মানুষ গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। যখনই তিনি লাত মানাত উজ্জাতের বাদ দিয়ে, তাদেরকে বাদ দিয়ে আল্লাহর ইবাদতের কথা বললেন, ওই সময় আরবের মুশরিকেরা বলেছে, ও মুহাম্মদ, আপনার চাইতে খারাপ মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। হুজুর, আপনি শুধু জান্নাতের ওয়াজ করবেন, আপনি ভালো মানুষ। হুজুর, আপনি শুধু কবরের নিচের ওয়াজ করবেন, ভালো মানুষ, কিন্তু দিন কায়েমের কথা আপনি বলবেন না, তাহলে আপনি জঙ্গি হয়ে যাবেন, ঠিক কিনা? হুজুর, আর একবার বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে কোমরে রশি বেঁধে জেলখানায় নিয়ে যাব, ঠিক কিনা? এই দেশে 7 খুনের আসামিকে যখন জেলখানায় আনা হয়েছিল, মনে হচ্ছিল কোন প্রাইম মিনিস্টার যাচ্ছে। আর এই দেশে হাজারো আলেমের উস্তাদুল আসাতিজা, তাকে যখন জেলখানায় আনা হয়েছিল, কোমরে রশি বেঁধে জেলখানায় আনা হয়েছে। এই দেশের আলেমদেরকে জেলখানায় নিতে পারবা, ফাঁসির কাস্টে নিতে পারবা, এই দেশের আলেমদেরকে আয়না করে বন্দী করতে পারবা, ইসলাম থেকে বিন্দু পরিমাণ পিছনে নিতে পারবা না, পারবা না, পারবা না। অত্যাচারীর কালো হাত বেগতা গুড়িয়ে দেন। আল্লাহ কবুল করুক, বলে না আমি। মনে কষ্ট পেয়েছেন? তাহলে বিশ্বনবী ততক্ষণ পর্যন্ত খুব ভালো মানুষ, যতক্ষণ পর্যন্ত তিনি মানুষের সাথে কথা বলেছেন। কিন্তু লাত মানাত উজ্জা দেবদেবীর পূজাকে ছাড়তে যখনই বলেছেন, এক আল্লাহর ইবাদতের কথা যখনই বলেছেন, তখনই তিনি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হয়ে গিয়েছে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। এরপরে আমরা ধারাবাহিকভাবে যখন এটা হলো, আরবের মুশরিকদের একটা পার্লামেন্ট ছিল। আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা ছেড়ে দিব, তবে আমাদের পার্ট টু পার্ট বুঝতে হবে। পরবর্তীতে যদি আপনাকে কেউ বলে যে তুমি বিশ্বনবীর জীবনের ছোট্ট একটি পার্ট বলো তো দেখি, যেন আপনি হুবহু নকল করতে পারেন, আমার থেকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। কারণ এই আলোচনা আমার বোঝাতে প্রায় 2-3 মাস সময় লাগছে, রাতের বেলা আমি ঘুমাই নাই। কারণ হচ্ছে আলোচনার বাই টু বাই কোন কথার পরে কোন কথা বলবো, এটা গোছাতে অনেক সময়ের প্রয়োজন। আমি এটা যাতে করে সহজ হয়, এ কারণে। আর বর্তমানে যেহেতু কাদিয়ানি সমস্যা, বিশ্বনবীর জীবনের ব্যাপারে কিছু কথা বলা দরকার, এই জন্য আমি এটা ট্রাই করছি সব প্রায় জায়গায় এই কথাগুলি মানুষকে বোঝানোর জন্য। তো আরবের মুশরিকদের একটা পার্লামেন্ট ছিল, পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। কি বলেন?
আরো জোরে বলেন। দারুন নাদওয়া পার্লামেন্টে মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা ছিল সবাই বসলো, কি করা যায়, কি করে মোহাম্মদকে দাবানো যায়, ইসলামকে নিভিয়ে দেওয়া যায়, পরামর্শ শুরু করলো। সবাই মিলে পরামর্শ দিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। দারুন নাদওয়া পার্লামেন্টে দুইটি সিদ্ধান্ত হয়েছিল যে